মানে এখানে যে ভাইয়া জিনিসগুলো আছে মানে এটা তো আমরা জানি, তাই না? এটাকে ডিফারেন্সিয়েশনের ভাষায় লেখা হয় v equals ds by t, বা ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, আর অ্যাক্সিলারেশন কে লেখা হয় dv dt, মানে ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, এই দুইটা ফর্মুলা কি ক্লিয়ার? v equals ds dt আর a equals dv by dt। জি ভাইয়া ক্লিয়ার। অলরাইট, আর আরেকটা জিনিস, এখন তুমি যদি এখন এস কে, হ্যাঁ ঠিক আছে থাকলো, ভালো কথা। এখন আরেকটা জিনিস, ইন্টিগ্রেশন আমরা যদি, এটা তো আমি ডিসপ্লেসমেন্ট থেকে এখানে আমি ভেলোসিটি বের করতে পারলাম, অথবা এখানে বলতে পারি ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন বের করতে পারলাম। এখন তোমাকে যদি কোশ্চেন একটা করা হয় যে, আচ্ছা আমি একটু উল্টাটাও বলে নেই আগে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিটি, জাস্ট উল্টাটা, ডিফারেন্সিয়েশনের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন। সো আমাদের এই ম্যাথগুলো করার জন্য বেসিক 4টা ফর্মুলা মুখস্থ রাখা লাগবে। 4টা মুখস্থ না রাখলে মানে বুঝতেছো তো মনে হয় কোনটা কিভাবে আসছে নাকি? দেখো তো একটু কোনটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। বদরুল? না ভাইয়া বুঝছি। মাহিন? জি ভাইয়া বুঝছি। তাহমিদ? বুঝছি ভাইয়া। নাফিস বুঝছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা একটা প্র্যাকটিস করি আর কি। ধরো যেমন এটাই দিয়ে দাও। আচ্ছা, আমরা একটু হায়ার অর্ডার নিয়ে প্র্যাকটিস করি। লাইক সাপোজ আমাকে দিয়ে দাও এস এর ভ্যালু হচ্ছে 4t কিউব। 4t কিউব। এখন তুমি যখন এটাকে তোমাদের কি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা মনে আছে কিভাবে করতে হয়? একদম বেসিক যে ফর্মুলাটা n x টু দি পাওয়ার n মাইনাস 1। জি ভাইয়া। আচ্ছা, তো আমি যদি এখানে ভিটা কত হবে আমাকে বলতে পারবা? আমি যদি এখানে ভিটা বের করতে যাই তখন সেটা কিভাবে করা যায়? 12t স্কয়ার। হ্যাঁ 12, 4 into 3 into 12 লিখছিলাম, তার মানে v এর মান দাঁড়াইলো কত? 12t স্কয়ার নাকি? জি জি ভাইয়া। এটা তো বোঝা যাচ্ছে না? আচ্ছা, এর মানটা কত হবে? 24t। 24 এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? আসলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি, দেখো এস তো এসি, এটা দেখতেই পাচ্ছি এস এর মান এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। ভি এর মান দেখো সময়ের সাথে সাথে কি চেঞ্জ হচ্ছে না ভি এর মানটা? জি ভাইয়া টি এর মান যত বাড়বে ভি এর মান ততই বাড়বে। তার মানে বুঝতে পারলাম যে ভিটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ইউনিফর্ম ভেলোসিটি না, নন ইউনিফর্ম ভেলোসিটি। এটা কি বোঝা গেল? জি ভাইয়া আচ্ছা, আবার অ্যাক্সিলারেশন এখানেও দেখতে পাচ্ছি যে টাইমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে টি যত বাড়বে অ্যাক্সিলারেশন তত বাড়তে থাকবে। তার মানে বুঝতে পারলাম এখানে অ্যাক্সিলারেশনটাও অ্যাকচুয়ালি ইউনিফর্ম না, এটা হচ্ছে একটা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এগুলা ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। এখন জি মনে ভাইয়া। করেন উল্টা প্রসেসে যেতে গেলাম, সাপোজ আমি অ্যাক্সিলারেশন দিয়ে দিলাম এটা 24t। এখন তোমাকে জিজ্ঞাসা করা হলো ভেলোসিটিটা, ডিসপ্লেসমেন্ট কত। দেখো এটা বের করা যায় কিনা, তোমরা চেষ্টা করে দেখো। 24t থেকে আমরা যদি ডিসপ্লেসমেন্ট বের করতে চাই কত আসে? এখন উল্টা প্রসেসে ইন্টিগ্রেশন করব না? হ্যাঁ ইন্টিগ্রেশন করবো, মানে এ থেকে ফার্স্টে ভি তে আসবো, তারপর ভি থেকে এস এ আসবো ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে আচ্ছা টি দিয়ে দেখা, এক্স দিয়ে দেখানো দরকার নাই। টি টু দি পাওয়ার n dt, t to the power n plus 1 divided by n plus 1. ভাই এখানে n এর ভ্যালুটা কত?
inner value 1 t to the power 1. এভাবে হচ্ছে আমরা এস এর মানটা দেখাবো। এর একটা মান আসলে আমি যদি 40 স্কয়ার ধরতাম, হ্যাঁ আমি ধরো এস এর ভ্যালু ধরলাম 40 স্কয়ার, তখন কিন্তু একটু ডিফারেন্ট আসতো। তখন ভি এর ভ্যালু আসতো 80 আর এ এর ভ্যালু আসতো জাস্ট 8, তাই না? এই যে 8 সংখ্যাটা, এটা কি একটা কনস্ট্যান্ট না? জি ভাইয়া। তার মানে এটা হচ্ছে একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যার ভ্যালু হচ্ছে 8, মানে টাইমের রেসপেক্টে সে চেঞ্জ হয় না। ভেলোসিটি এখানে নন ইউনিফর্ম, বাস কজটা টি এর উপর ডিপেন্ডেন্ট, টি বাড়লে ভি বাড়ে, টি কমলে ভি কমে, চেঞ্জ হয়। কিন্তু এর কিন্তু দুনিয়ার যাই হোক এর ভ্যালু অলওয়েজ 8 থাকবে। সো এটাকে আমরা বলতে পারি একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তার মানে সহজ কথা একটা ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি, টি এর পাওয়ার যখন গ্রেটার দেন 2 হবে তখনই আমরা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন পাবো। এটাকে বুঝতেছো কিভাবে এই কনক্লুশনটাতে আসলাম? টি এর পাওয়ার না? হ্যাঁ, মানে এস এর মধ্যে পাওয়ার অফ টি ইন এস যদি গ্রেটার দেন 2 হয় তখনই তো আমরা নন ইউনিফর্ম পাচ্ছি। কেন? বিকজ এস এ 2 এর বেশি, মানে হচ্ছে ভি এ তার পাওয়ার 1 এর বেশি, তার মানে এ তে পাওয়ার অ্যাট লিস্ট 1 থাকবে। এবং এর সাথে যখন এ এর ইকুয়েশনে যখন টি থাকবে তখন তো আমরা সেটাকে আর ইউনিফর্ম বলতে পারবো না, তাই না? সেটা তো টি এর উপর ডিপেন্ডেন্ট। আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। মাহিন কি বুঝছো ভাই? জি ভাইয়া বদরুল? বুঝছি ভাইয়া। আচ্ছা রাওয়াত, দেখো তো এখন আর কোনো কনফিউশন আছে কিনা এই টাইপটাতে। এই ইকুয়েশনটাকে, মানে এইটা যে ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন বের করবা, সাপোজ এটা ধরো x স্কয়ার বা কিছু একটা, সেটাকে ইন্টিগ্রেট করে লিমিট বসাবাই t1 থেকে t2। মানে এই t1 থেকে t2 যখন লিমিট বসাচ্ছ তুমি বেসিক্যালি এই জায়গাটার এরিয়াটাই বের করতেছো। ইন্টিগ্রেশন মানে আসলে সিম্পলি এরিয়া বের করাই, আর কিছু না। বুঝতে পারছো? জি। আচ্ছা আমি এখন একটু 10 মিনিট ব্রেক নিচ্ছি, তার এখানে বের করতে বলো ডিসপ্লেসমেন্ট from 9 second to 15 second. আচ্ছা এখন আমরা রুট এক্স এর গ্রাফটা যদি ফার্স্টে আঁকি, রুট এক্স এর গ্রাফের শেপটা কিরকম হয় দেখতে? আচ্ছা আমরা ফার্স্টে রুট এক্স এর গ্রাফটা একটু আঁকি। স্ক্রিন শেয়ারটা এটা হচ্ছে আমাদের রুট এক্স এর গ্রাফটা। এখন কোশ্চেনটাতে বলছিল যে 9 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে এরিয়াটা বের করতে। আচ্ছা আমরা ডান দিকে নেই তাইলে। আচ্ছা তাহলে আমার যে এরিয়াটা বের করতে হবে সেটা দেখতে কাইন্ড অফ এরকম। আমি লাইনটা নিই, কি বলে এটাকে, ডিসপ্লেসমেন্ট হবে নাকি? এটা তো বোঝা যাচ্ছে নাকি? জি ভাইয়া। আচ্ছা তো এখানে আসলে আমি এটা কেন দেখাইলাম, আসলে জাস্ট গ্রাফিক্যালি একটু দেখাইলাম আর কি, যে টোটাল এরিয়াটা আমরা বের করতে চাচ্ছি। ম্যাথমেটিক্যালি এটা খুব একটা সিগনিফিকেন্স নাই, বা এটা দেখে আমাদের ম্যাথে খুব একটা সুবিধা হবে না আর কি।
এখন আমরা আবার কোশ্চেনে চলে যাই। এটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি রুট এস টিটাকে, ভালো কথা। আমরা বের করতে যাচ্ছি এস, তো এস ইকুয়ালস টু আসলে কি হবে, ইন্টিগ্রেশন অফ ভিডিটি। ভিডিটি। আচ্ছা, ও আচ্ছা, এখানে একটু সমস্যা আছে, খুব একটা বড় সমস্যা তাও না। আমরা তাহলে আসলে মূলত ইন্টিগ্রেট করতে চাচ্ছি রুট এস। ও আচ্ছা, এটা তো তোমাদের দেখানো হয় নাই। দেখো তো এই লাইনটা বোঝা যাচ্ছে কিনা, ds বাই রুট এস ইকুয়ালস tdt, এই লাইনটাকে বোঝা যাচ্ছে কিনা একটু দেখো তো। আর ডিডিটাকে এই পাশে নিয়ে আসলো, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি দুইটা পাশকে ইন্টিগ্রেট করব, মানে এই পাশকে করব হচ্ছে ডিএস এর সাপেক্ষে আর এই পাশটাকে করব টি এর সাপেক্ষে। তাহলে এখানে দেখো এস এর পাওয়ারটা কত, এখানে মাইনাস হাফ না, মানে নিচে হাফ থাকা মানে কি এস এর পাওয়ার কত, মাইনাস হাফ। জি তার মানে আমি এটা ইন্টিগ্রেট করলে কত আসবে, মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। আর এখানে টি এর পাওয়ার কত, 1 না, তার মানে টি এর এখানে কত আসবে বেসিক্যালি, টি 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। একটু কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন ওটা একটু সলভ করো তো, নিচে কত থাকে এখানে, হাফ, আর এখানে কত থাকে, এস টু দি পাওয়ার হাফ, আর এখানে থাকে টি স্কোয়ার বাই 2। এখন টি স্কোয়ার আর এখানে কত বসাইতে হবে আমার, 9 থেকে 15 সেকেন্ডে বের করতে বলছে, মানে আমি এখানে 15 বসায় দিলাম, এখানে 9 বসায় দিলাম। একটু বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? না না ভাইয়া। ভাইয়া, বুঝছি। না ভাইয়া। সো আমরা বলতে পারি রুট এক্স, রুট এস ইকুয়ালস টু, তাহলে টি স্কোয়ারের জায়গায় 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইনটু হাফ। বুঝছো? দেখো তো, জি আচ্ছা, জি 15 ভাইয়া। স্কোয়ার হচ্ছে 225, আর এখানে হচ্ছে 81, বাদ থাকলো 4। সো আলটিমেটলি আমাদের এখানে থাকে 44 মেবি বাই 4। এটা হচ্ছে রুট এস। তার মানে আমাকে যদি ডিসপ্লেসমেন্ট জানতে চাই এখানে, সেটা হচ্ছে দেখতে 44 স্কোয়ার ডিভাইডেড বাই 16, যত আসে ততই আর কি আনসার। আচ্ছা, তো এখানে এই কোশ্চেনটাকে বুঝে, এটা তোমাদের আসলে না করলেও চলবে, মানে এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই খুবই কম, এরকম টাইপ নরমালি দেয় না। তারপরে দেখা গেল এর চেয়ে কঠিন টাইপ আসবে তোমাদের আসবে না, ইভেন এটাই আসবে না আসলে তোমাদের পরীক্ষায়। যদি আসেও পরীক্ষার প্র্যাকটিসের জন্য এই যে প্রথম যে কয়েকটা টাইপ, এই এতটুকু পর্যন্ত পড়লেই এনাফ, এই যে স্পেশাল রাগ পর্যন্ত এতটুকু যদি তোমরা প্রতিটা টাইপ বুঝে তাহলেই এনাফ, আসলে স্পেশালটা না দেখলেও চলবে। এখন যেটা দেখাইলাম দেখার দরকার নাই আসলে। এতটুকু পর্যন্ত কোনোটা বুঝতে কি কোনো প্রবলেম ফেস করছো তোমরা, একটু খেয়াল করে দেখো তো। না ভাইয়া, বুঝছি। আচ্ছা মাহিন। জি ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, এরপর এরপর হচ্ছে ভাইয়া সার্কুলার মোশনটা একটু আবার দেখালে ভালো হয়। কোনটা ভাই? আচ্ছা সার্কুলার মোশন। আচ্ছা স্যার, সার্কুলার টাইপ মোশনের 30। আগে আমরা ফর্মুলা গুলো একটু দেখে নিই সার্কুলার মোশন। আমরা অ্যানালজি গুলো একটু আলোচনা করে নিই, কার সাথে কাকে আমরা কম্পেয়ার করব। লিনিয়ার মোশন আর এস হচ্ছে এখানে এর অ্যানালজি থিটার সাথে, ভি হচ্ছে ওমেগার সাথে, আর আলফা হচ্ছে, সরি এখানে আলফা কেন লিখলাম, এ হচ্ছে আলফার সাথে। এখন আমরা এটা জানি তো s ইকুয়ালস টু r থিটা, তাই না? আচ্ছা, এটা যেমন v ইকুয়ালস টু যেমন s বাই t, সিমিলারলি ওমেগা ইকুয়ালস টু কত হবে, থিটা বাই t, ইকুয়ালস টু যেমন v বাই t,
আলফা ইকুয়ালস টু হচ্ছে ডি ওমেগা বাই ডিটি। এটাকে একটু স্মার্টলি লিখি ডি থিটা বাই ডিটি। আচ্ছা, এতটুকু নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? ভাই আলফা আর ওমেগা কোনটা জানি? আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এই যে লিনিয়ার অ্যাক্সিলারেশন এ, তার সাথে অ্যানালজি হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। আর লিনিয়ার ভেলোসিটি ভি এটা আমরা জানি, তার সাথে লিখলাম হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। জি। এখন আমি ম্যাক্সিমাম টাইমে যে ফর্মুলা যত তোমাদের কম মনে রাখা লাগে আর কি, যাতে হচ্ছে ইজিলি পরীক্ষার হলে যাতে ফর্মুলা ভুলে গেলেও প্রবলেম না হয়। ঠিক আছে, এখন আমরা এস ইকুয়ালস টু আর থিটা, এটা তো বাচ্চাকাল থেকেই জানতাম। সিমিলারলি সবগুলো আসলে এস এর সাথে যেমন আর থিটা, এস এর নিচে এখানে গেছে ভি, ভি ইকুয়ালস টু তাহলে কি হবে? ওমেগা আর। তোমরা কি বুঝতেছো? এস এর সাথে থিটা রিলেশন হচ্ছে আর, এখানে ভি এর সাথে ওমেগা, এখানে রিলেশনটা হচ্ছে আর। মাহিন একটু বলো তো ভাই, তাহলে এখানে কত হবে? মাহিন কি বলতে পারবা? বদরুল? হ্যাঁ, ভি এর টা একটু আবার বুঝাবেন? A equals to আর ডব্লিউ টা। আলফা আর না? হ্যাঁ, এই ইকুয়ালস টু, হ্যাঁ ভি এরটা আবার বুঝাচ্ছি ভাই। এখানে এস ইকুয়ালস টু যেমন আর থিটা ছিল, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমি রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাঙ্গুলার লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পাইতাম। সিমিলারলি অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে আমি লিনিয়ার ভেলোসিটি পাবো। আচ্ছা, বুঝতে পারছো? জি। এই জন্য আমি ইচ্ছা করে একটু উল্টা ভাবে লিখলাম যে তোমাদের দেখে পারো কিনা। এখানে হচ্ছে সিমিলারলি আমরা যদি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কে রেডিয়াস দিয়ে মাল্টিপ্লাই করি তখন আমরা লিনিয়ার অ্যাক্সিলারেশন পাই। সো আমি এস ইকুয়ালস টু আর থিটা ছোটবেলা থেকেই জানি, 9 থেকে। এটার সাথে কম্পেয়ার করে পড়লে তো আসলে আমার কোনোটাই মুখস্থ রাখা লাগবে না, তাই না? ভি ইকুয়ালস আর ওমেগা, এস ইকুয়ালস টু আর থিটা, ভি ইকুয়ালস আর ওমেগা, আর এ ইকুয়ালস আর মানে আর আলফা, মানে জাস্ট অ্যাঙ্গুলার সবগুলোর সাথে রেডিয়াস মাল্টিপ্লাই করলে আমি লিনিয়ার জিনিসগুলো পেয়ে যাচ্ছি। এটা কি বুঝা গেল? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন ওই ফর্মুলা গুলোতে আবার যাই। আমরা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি এর জন্য অ্যাঙ্গুলারে কি আসে? ওমেগা আসে। ওমেগা 1 স্কোয়ার দিলাম বা ওমেগা 2 স্কোয়ার দিলাম, ওমেগা 1 স্কোয়ার দিলাম, আর এখানে কত লিখবো? 2 আলফা, কজ এর জন্য আলফা আর এস এর জন্য হচ্ছে থিটা। বুঝছো? সিমিলারলি এস ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি ইউজি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানেও আগের মতো। এস এর জায়গায় কত লিখবো? থিটা। থিটা। ইউর জায়গায় ওমেগা 1 দিলাম, টি এর জায়গায় টি। এর জায়গায় কত লিখবো? হাফ আলফা টি স্কয়ার। টি স্কয়ার, রাইট। আচ্ছা, এই আর কি ফর্মুলাগুলো আমাদের আপাতত এগুলো। আরেকটা অ্যাক্সিলারেশন দুই রকম হতে পারে। একটা হচ্ছে ট্যানজেনশিয়াল, যেটা হচ্ছে রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার, আর একটা হচ্ছে সেন্ট্রিপেটাল। এসি হচ্ছে এই বরাবর আর এটি হচ্ছে এই বরাবর। এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুইটা 90 ডিগ্রি, তার মানে আলটিমেটলি তাদের রেজাল্টেন্ট দ্বারা এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। আরো পার্টিকেল আসে এখানে থাকে 2 ইনটু এসি এটি, বাট cos 90 এর জন্য সেটা আমরা লিখি না আর কি, সো জাস্ট এতটুকু থাকে। আচ্ছা, এই ফর্মুলাগুলো কি ক্লিয়ার? রাওয়াত? আচ্ছা, আরেকটা ফর্মুলা একটু দেখাই। এসি ইকুয়ালস, এটা আমরা একটু মুখস্থ রাখতে হবে, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ভি স্কয়ার বাই আর, এবং ভি ইকুয়ালস টু আমরা জানি ওমেগা আর। সো আমরা যদি এখানে বসাই ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই আর অর ওমেগা স্কয়ার আর। সো এসি এর ভ্যালু বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু এই দুইটা আমাদের মুখস্থ রাখতে হবে, ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার বাই আর।
আপাতত ফর্মুলা যেগুলো আমি বললাম ওগুলা জানলেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে যাই। টাইপ হ্যাঁ 13 সেন্ট্রিপিটাল বলো। অ্যাক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন একটু বুঝাবেন কোনটা ভাই? জিনিসটা কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আচ্ছা, জিনিসটা একটা কি? সার্কেল বৃত্তাকার গতি যেহেতু এই মানে সার্কেল অ্যাকচুয়ালি মুভমেন্টটা কেন সে অলওয়েজ একটা কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট মেইনটেইন করে, মানে সেন্টার থেকে অলওয়েজ সে ইকুয়াল ডিসটেন্স থাকে। এটার কারণটা কি? কারণ হচ্ছে এই যে এখানে মনে করো কোনো একটা বল ঘুরতেছে, হ্যাঁ, এই যে একটা বল এখানে ঘুরতেছে পুরো রুট জুড়ে। তো এখানে হচ্ছে কি প্রতিটা পয়েন্টেই, একদম প্রতিটা পয়েন্টে এই সেন্টার তাকে তার দিকে টানতেছে, এই যে রেডিয়াসের দিকে তাকে টানা হচ্ছে। এই বলটার আকর্ষণ ফোর্স এদিকে, রেডিয়াস থাকে বা সেন্টারের যে পয়েন্টটা সেদিকে, তার এই যে অ্যাক্সিলারেশনটা এদিকে যে ফোর্সটা, এই ফোর্সের জন্য যে অ্যাক্সিলারেশন ক্রিয়েট হচ্ছে তাকে আমরা বলি এসি বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আর আর এই বলটা হচ্ছে অলওয়েজ তুমি যদি যে কোনো একটা পয়েন্টে ছেড়ে দাও দেখবা যে সে তার ট্যানজেন্ট বরাবর যাচ্ছে। এই যে তার ট্যানজেন্ট আঁকলাম, এই ট্যানজেন্ট বরাবর সে দেখবা যে অলওয়েজ মুভ করতেছে। এই যে ট্যানজেন্ট বরাবর আমি যে ফোর্সটা পাচ্ছি এটাকে আমি বলতেছি এ। নাফিস আমার কথা শুনতেছো? ছেড়ে দাও, তা সে হচ্ছে তার এই ট্যানজেন্ট বরাবর চলে যাবে। এই এই যে ফোর্সটা, মানে যেই ফোর্সের জন্য সে যাচ্ছে এর জন্য যে অ্যাক্সিলারেশনটা ট্যানজেন্টের দিকে, এটাকে বলা হয় এটি। আর এসিটা হচ্ছে সেন্টারের দিকে, এবং তারা অলওয়েজ একজন আরেকজনের থেকে 90 ডিগ্রি থাকে। রাওয়াত কি বুঝতে পারছো ভাই? জি ভাইয়া বুঝছি। আমরা টাইপ 13 মেবি চলে যাই, কিছু প্র্যাকটিস করে আসি। তোমরা ট্রাই করো তো এক্সাম্পল 42টা। সেন্ট্রিপেটাল এসিটাই বের করতে বলা হচ্ছে, তো এই জন্য জাস্ট এসি বাই আর। ঠিক আছে, এটা করার লাগবে না। আমরা আরেকটা ফর্মুলা দেখছিলাম না, যে ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। এখানে আর দিয়ে দেওয়া দেখো, এবং ওমেগাটা বের করতে হবে। তুমি একটু চেষ্টা করে দেখো তো ওমেগাটা বের করা যায় কিনা এখান থেকে। তো ভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে যে আরটা মাল্টিপ্লাই করে দিব। এখানে তো ওমেগা ধরছে ভাইয়া, তুমি ভি স্কোয়ার, তুমি যদি আগে ভি বের করো তাহলে এটা দিয়েও করতে পারো, একই আনসার আসবে। তুমি চাইলে ভি স্কোয়ার বাই আরও করতে পারো, বাট তুমি যদি আগে ভি বের করে নাও। এখানে ওমেগা বের করাটা ইজিয়ার, যাচ্ছে ওমেগা আগে বের করছে। তুমি ভি বের করতে চাইলে ভি স্কোয়ার বাই আর দিয়েও করতে পারবা, দুইটা একই আনসার আসবে। অ্যাঙ্গেল ক্রস করে 360 না বা 2 পাই, জি ভাইয়া। এই জন্য এটা লিখছে। যখন পুরো একটা জায়গা ঘুরে আসবে তখন আমরা ওমেগার জায়গায় অলওয়েজ থিটার জায়গায় 2 পাই ধরে নিয়ে আসবো। যদি এরকম বলতো পৃথিবীকে 5 বার ঘুরে, তাহলে 5 × 2 পাই লিখতাম। আর যদি ভাই একটা অ্যাঙ্গেল দেওয়া থাকতো তাহলে? মানে একটা ডেফিনেট এরিয়া বের করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম বলে থাকলে থিটা যত তত ডিভাইডেড বাই টি, এখানে থিটা যত ডিভাইডেড বাই টি করে দিতাম, যত আসছে তত। মানে অ্যাঙ্গেল যদি বলে দেওয়া থাকে তখন তার ইজি, আর এখানে তো বলে দেওয়া নাই, বাট আমাদের বুঝে নিতে হচ্ছে একবার ঘুরে আসা মানে 2 পাই। আর সেম জিনিসটাই। আচ্ছা, এই ম্যাথ কি সবার আসছে আনসার? বদরুল আসছে? b ইকুয়ালস হচ্ছে s বাই t, ইন দ্যাট কেস তুমি নিবা r, 2 পাই r বাই t। তুমি v ভাবে বের করতে পারো, v ভাবে বের করার পর ac ইকুয়াল a ইকুয়ালস টু v স্কয়ার বাই r, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এক্স্যাক্টলি একই রেজাল্ট আসা উচিত। at ইকুয়ালস টু আমরা পড়ছিলাম আলফা r, জাস্ট বসাই দিলাম আলফা r। এই যে a দিয়ে দেওয়া, দেখো a এর ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে 16। সো এখানে আমরা যে এখানে কৌণিক, মানে এখানে যেটা দিয়ে দেওয়া সেটা হচ্ছে at। সরি একটু ভুল বললাম, এখানে যেটা আলফাটা দিয়ে দেওয়া, কৌণিক মানে হচ্ছে আলফা দিয়ে দেওয়া, তো সেখান থেকে আমরা a পেয়ে গেলাম আলফা r দিয়ে ইজিলি।
আর তারপরে এসি পেয়ে গেলাম হচ্ছে ভি স্কোয়ার বাই আর থেকে। আমরা দুইটা ফর্মুলা অলরেডি জানি, আলফা আর এটি এর জন্য, আর এসি এর জন্য ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। সো আমরা এটি বের করলাম, এসি বের করলাম, তারপর রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন হচ্ছে এই ফর্মুলাটা অলরেডি আমরা দেখছি। এখান থেকে আমরা মেইন অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম। আর আমরা ডায়নামিক্সে একটা জিনিস দেখছি না, যে থিটা ইকুয়ালস tan ইনভার্স y বাই x, এরকম কিছু কি মনে পড়ে? জি ভাইয়া। এখানেও সিমিলার, যদি কখনো বলা হয় যে ট্যানজেন্টের সাথে অ্যাঙ্গেলটা কত, তখন tan ইনভার্স এসি বাই এটি। ট্যানজেন্টের সাথে অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স এসি বাই এটি। সো আমরা এসি বের করে ফেলছি, এটি বের করে ফেলছি, অটোমেটিক্যালি অ্যাঙ্গেলটা বের করে ফেললাম। আর ভাইয়া লিনিয়ার কিছু বের করতে বললে খালি ওটার সাথে আরটা মাল্টিপ্লাই করে দেব না? হ্যাঁ হ্যাঁ, অলওয়েজ Velocity অলওয়েজ বা- এস ভি এ যাই বলো না কেন, জাস্ট আর মাল্টিপ্লাই, জাস্ট আর মাল্টিপ্লাই, জাস্ট আর মাল্টিপ্লাই। আর কারো কোনো টপিকে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোসেক থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে, কোসেক থিটার রেঞ্জটা আমি একটু লিখি। এটা যদিও ট্রিগোনোমেট্রি জিনিস। কোসেক সাইন থিটার রেঞ্জ যেমন আমরা জানি না, -1 থেকে 1 পর্যন্ত। জি ভাইয়া। কোসেক থিটা হচ্ছে either greater than 1 or less than -1, মানে এই -1 থেকে 1 এর মধ্যে কোসেক থিটার কোনো ভ্যালু নেই। কোসেক থিটার ভ্যালু হচ্ছে এই দুইটা জায়গায়, মানে -1 থেকে 1 এর মধ্যে কোসেক থিটার কোনো ভ্যালু থাকে না। শুধু মানে এই দুইটা ইকুয়াল হতে পারে, কিন্তু 1 এর চেয়ে কম বা -1 এর চেয়ে বেশি এই মাঝখানের রিজিয়নটাতে থাকতে পারে না। আমরা এভাবে বলতে পারি কোসেক থিটা, মডুলাস অফ কোসেক থিটা অলওয়েজ গ্রেটার দেন 1, এভাবে লেখা যায়। বুঝছি ভাই। ভাই আরেকটা আছে 9 নাম্বার। ভাই 9 এ 10 সেকেন্ড পর। আচ্ছা, দ্বিতীয় কোণের বেগে আচ্ছা, ম্যাক্সিমাম হাইট বের করলো, টাইম বের করলো। ভাই এখানে -10 কেন হলো, +10? -10 কেন? কজ বলেই দিল যে প্রথম জিনিসটা যখন ম্যাক্সিমাম হাইটে যাবে, মানে প্রথম কণাটা যখন এই হাইটে উঠবে, সেকেন্ড কণাটাও এক্স্যাক্টলি ওই টাইমেই উঠবে। এখন সেকেন্ড কণাটা তো নিক্ষেপ করছে 10 সেকেন্ড পরে, তার মানে সে ওই টাইমেই মিট করার মানে কি, তার 10 সেকেন্ড কম সময় লাগছে না? প্রথমটার সাথে সে একই সময় মিট করবে, বাট প্রথমটা 10 সেকেন্ড পর নিক্ষেপ করছে, মানে তার অ্যাকচুয়ালি সময় 10 সেকেন্ড কম লাগছে, এই জন্য এখানে 10 মাইনাস করে দিচ্ছে। একটা ভাই 11। আচ্ছা, পাঁচ সেন্টিমিটার পুরো কাঠের তক্তাকে ভেদ করতে পারে। আচ্ছা, দুইটা কাঠের তক্তাকে ভেদ করতে পারে, তার মানে একটাকে ভেদ করলে কি তার গতিশক্তি অর্ধেক হয়ে যাচ্ছে? এটা তো বুঝতেছি নাকি? এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 5 এর কনসেপ্ট দিয়ে করা, চ্যাপ্টার 3 এর কনসেপ্ট দিয়ে করে নাই। আচ্ছা, সমস্যা নাই। সো এখানে এই একটু কি বুঝছো কিনা দেখো তো, মানে এই তক্তাটা ভেদ করার পরে, প্রথম এই যে তক্তাকে ভেদ করার পরে তার ভেলোসিটি যে এত হয়ে যাচ্ছে, এটা কি বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন কতটুকু ভেদ করতে পারবে, মানে কি কতটুকু ভেদ করে তার ভেলোসিটি শূন্য হয়ে যাবে নাকি? এই জন্য এখানে হ্যাঁ, বি এর ভ্যালু শূন্য ধরে নিল, এটা হচ্ছে ইউ, আর এ এর ভ্যালু হচ্ছে এখানে আমরা, হ্যাঁ বল। ভাই এখানে কাইনেটিক এনার্জিটা সেম থাকবে? না, কাইনেটিক এনার্জি অর্ধেক হয়ে যাওয়ার পরেই তো আমরা, মানে কাইনেটিক এনার্জি অর্ধেক হয়ে গেল, সেটা ধরেই তো আমি ভেলোসিটিটা v/√2 লিখলাম। মানে ফার্স্টে আমরা বের করলাম যে এমনিতেই যখন কোনো তক্তা থাকে না, তখন এর অ্যাক্সিলারেশনটা কত, মানে এই দেয়ালটা গুলিকে কতটুকু অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন দেয় সেটা আমি বের করলাম নরমাল কন্ডিশনে। ভাই আমি নিচের পার্টটা বুঝছি, কিন্তু উপরের পার্টে এই যে ½ mv প্রাইম স্কয়ার ইকুয়ালস টু ½ * ½ mv স্কয়ার,
এটা কি মানে ভেদ ভি করার প্রাইমটা আগে আর ভি প্রাইমটা করার হচ্ছে পরে ভেদ না? করার পরের, আর ভিটা হচ্ছে আগের। আগে যত ছিল তাকে হাফ করলে আমি পরের ভেলোসিটিটা পাবো, কারণ বললো যে এরকম দুইটাকে ভেদ করতে পারে, মানে কি একটাকে ভেদ করে তার গতিশক্তি অর্ধেক হয়ে যায়। ও, হ্যাঁ ভাই, বুঝছি ভাই। আচ্ছা, ভাইয়া, তারপর 16 নাম্বারটা ভাই। সামনের দিকে চলা শুরু করলো। আচ্ছা হ্যাঁ, এটা মেবি তো এটা একটু বেশ ভালোই ঝামেলার একটা ম্যাথ। আচ্ছা, এখানে যেটা হচ্ছে ফার্স্টে 4 মিটার পার সেকেন্ড গতিতে দৌড়ানো শুরু করলো। অলরাইট, তার মানে লোকটা যদি এই জায়গায় থাকে, তার সাথে বাসের যে ডিসটেন্সটা সেটা হচ্ছে 6। তারপর 6 ছিল আর কি। তারপর যখন লোকটার সাথে যখন বাসের ডিসটেন্স 6, তখন আবার বাসটা 1.2 মিটার পার সেকেন্ডে সামনে আগানো শুরু করলো। তারপর যদি বাস 10 মিটার দূরে থাকে তবে সেই বাসটাকে ধরতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ করা যায়। আচ্ছা তুমি সলিউশনটাতে একটু যাও তো ভাই, সলিউশন দেখে বুঝাই তাহলে তাড়াতাড়ি হবে। আচ্ছা, সো লোকটার ভেলোসিটি যেহেতু 4 ছিল, তাহলে 40 লিখলো, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এখন আমি ধরে নিলাম তারা টি সময় পর গিয়ে মিলিত হবে, তার মানে বাসটা কতটুকু ডিসটেন্স ক্রস করলো, হাফ এটি স্কয়ার না? জি ভাই। আচ্ছা, এখন এই যে ডিসটেন্সটা, মানে এই এখন দেখো লোকটাকে তো অবশ্যই বাসের চেয়ে 6 মিটার বেশি দূরত্ব ক্রস করতে হবে ধরার জন্য, নাকি? জি ভাই। তার মানে আমি বলতে পারি না লোকটার অতিক্রান্ত দূরত্ব মাইনাস বাসের অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু 6 হবে। জি ভাই। তারপর এখান এই ইকুয়েশনে আমরা টি এর মানটা বের করব। টি এর মান কত হয় সেটা দেখব। টি এর যদি একটা রিয়েল ভ্যালু আসে, আচ্ছা নিশ্চয়ক জিনিসটা তোমরা আসলে এখন বুঝবা না ভাই, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। এটা ম্যাথ সেকেন্ড পেপার করার পর বুঝবা। মানে একটা ইকুয়েশনে আমরা এইরকম একটা ব্যাপার জানি না যে বি স্কয়ার মাইনাস 4ac, জি ভাই। এরকম একটা ব্যাপার থাকে, এটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক। এখন এটার ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায়, তখন কি রুটের মধ্যে নেগেটিভ চলে আসে, তার মানে এটা আর সলভ করা যায় না বা এটার কোনো রিয়েল ভ্যালু থাকে না। এটা যদি গ্রেটার দেন 0 হয়, তখন একটা রিয়েল ভ্যালু থাকে। এটা আমাদের পরের আলোচনা, এখন আপাতত এটা না শিখলেও চলবে, ম্যাথের সেকেন্ড পেপারে দেখবো ইনশাআল্লাহ। আপাতত তুমি যে সেখান থেকে টি এর নরমাল ভ্যালুটা বের করবা, দেখবা যে একটা রিয়েল ভ্যালু আসে, তখন বলবা যে হ্যাঁ পসিবল, ধরতে পারবে। বুঝছি ভাই।